আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আফিয়া জান্নাত চ্যানেল থেকে আমি জান্নাতুন্নিসা। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। আর একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকে রান্না করব, দেখেন মুরগি নিয়ে আসছি, পোলাও নিয়ে আসছি, পোলাও চাল নিয়ে আসছি। তারপর হচ্ছে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি, যার কারণে হচ্ছে মূল ভিডিওটা। রান্না করতে চেয়েছি একটা, রান্না হয়ে গেছে আরেকটা। কি করার বলেন। প্রথমে রান্নার জন্য আয়োজন করেছি যে জাস্ট ঝাল মাংস খাবে বলেছে, আর হচ্ছে সাদা পোলাও। যখন সাদা পোলাও করতে গেছি আর হচ্ছে ঝাল মাংস, তো লেগ পিস দেখে এখন আমার ভাই আর হচ্ছে আমার হাজব্যান্ড বলে, না এর সঙ্গে তো আজকে মোরগ পোলাও খুব মানাবে। এখন কি বলতে মনে চাই বলেন। এখানে তো অলরেডি আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, এরপর হচ্ছে যা যা ঝাল মাংসর জন্য রান্না করব সেটাও আমি এখানে কমপ্লিট করে ফেলছি। এখন কি করার বলেন। পরে আমি বললাম, যাক এ সপ্তাহে আর খাওয়ার দরকার নেই, না হয় অন্য আবার পরে ফ্রি এক সমান মোরগ পোলাও করে দিব। আর আমার ভাই হচ্ছে বাহিরে চলে যাবে, ও আসছিল বেড়াইতে, তো হঠাৎ ঢাকায় আসছে আবার চলেও যাচ্ছে। আমি বললাম 2-1 দিন আর থাক। বলছে না আপু থাকবো না, বাড়িতে কাজ আছে। তা আর কি করব। সকাল সকাল ঘুম থেকে উঠে এই রান্নাবান্নার আয়োজন শুরু করলাম। দেখি ফ্রিজে শুধু মুরগিটাই আছে আর হলো মাছ, তো ভাবলাম শুধু মুরগি আর হচ্ছে আজকে একটু পোলাও রান্না করি। তো সেই জন্যই রান্নাবান্না শুরু করে দিলাম। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা পানি বানিয়ে তারপর হচ্ছে এই যে আমি চুলার পরে চলে আসছি, পোলাওটা বসিয়ে দিয়েছি, মুরগিটা কাটাকাটি শুরু করে দিয়েছি। আসলে ভাই বোনের যে ভালোবাসাটা, এটা কি বলবো, সবার তো একরকমের না, কিন্তু আমাদের 3 বোনের 1 ভাই, আর আমার হচ্ছে ছোট আমার ভাই, আমরা হচ্ছে পিঠাপিঠি ভাই বোন। তো একজন আরেকজনের প্রতি তো জানেনি বুঝেনি, এরকম পিঠাপিঠি ভাই বোন হলে একজন আরেকজনের উপরে খুব মায়া মহব্বত থাকে। আর তাছাড়া আমার ভাইয়েরটার পরে এত মায়া, এত ভালোবাসে আমাদের ভাই বোনের যে মিল দেখে আরেকজনও বলে যে কীভাবে সম্ভব এতটা মিল। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, যেন সহি সালামতে বাহিরে যেতে পারে, আর যে উদ্দেশ্য যাচ্ছে যেন সফল হতে পারে, সফলতার কামনা করছি। ইনশাল্লাহ সফল হয়ে যেন বাংলাদেশে ফিরতে পারে। আমার বাবা এতদিন বাহিরে ছিল, এখন বাহির থেকে চলে আসছে, এখন তার বয়স হয়েছে, যার কারণে এখন আর তার বাহিরে এরকম কাজকর্ম করা আমাদের ভালো লাগে না, যার কারণে আমার ভাই বলতেছে আমি যাই। বাংলাদেশে থেকে কি করব, বাংলাদেশে যে একটা অবস্থা বুঝতেই তো পারতেছেন। তো যাই হোক, অনেক আগে থেকে ইচ্ছা ছিল, যার কারণে হচ্ছে যাওয়া। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। এরপর দেখেন আমি চেয়েছিলাম যাক আমি হচ্ছে মোরগ পোলাওর জন্য আর কি ওই রকমভাবেই করবো। এখন কি করব বুঝতেই পারতেছি না, এইখান দিয়ে রেডি করতেছি আবার ওইখান দিয়ে ভাবতেছি ধুরো বাদ দিয়ে এত ঝামেলা। আর তাছাড়া এখন একভাবে গুছগাছ করা হয়ে গেছে, আবার এখন এইভাবে করব। তাই ভেবে আর কি করব, সাদা পোলাও আর হচ্ছে এই যে ঝাল মাংসের মতো করে রান্না করেছি। তো বাবাকে আর ভাইকে বলেছি আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে। তারপর হচ্ছে দুপুরবেলা একসঙ্গে সবাই খাবার দাবার খাবো। আর এটা হচ্ছে আমার শুক্রবারে ভিডিও করা ছিল, আমার হাজব্যান্ডের অফিস বন্ধ ছিল শুক্রবারে, আমার বাবুকে নিয়ে ঘুমাচ্ছিল। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ বাচ্চা মানুষ ডিস্টার্ব তো করবেই, এটা তো জানিনি। এই কারণে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তারপর হলো যে দেখেন মুরগিগুলো, তারপর হচ্ছে এই যে আমার পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর মুরগির হচ্ছে আমি ভেজে নিচ্ছি। ফার্মের মুরগি তো ভালো লাগে না, এমনিতে খেতে চায় না, তারপরেও রান্না করতেছি। এখন কি করব, এত সকাল সকাল আবার কোথা থেকে যে আমি এরকম আয়োজন করব। আর আমার হাজব্যান্ড সত্যি বলতে কি ও এরকম কেনাকাটা এত একটা পারে না, তাছাড়া আগের থেকে অভ্যাস তো নেই। আমার শাশুড়ি মারা গেছে এই 31শে আগস্ট। আমার শাশুড়ি যখন জীবিত ছিল তখন আমার শাশুড়ি হচ্ছে এই বাজারঘাট যত যা কিছু করার তাই করতো। আর আমার শাশুড়ি মারা যাওয়ার আগে হচ্ছে আমার শ্বশুর মারা গেছে।
আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আর জীবিত থাকার আগে থেকে আমার শাশুড়ি সব কিছু করতো, আর এখন হচ্ছে সব কিছু আমার করতে হয়। আমার হাজবেন্ড বলে আগে হচ্ছে আমার আম্মু করতো সব কিছু, এখন তুমি করবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। খুব সহজ সরল, খুব নরম ধরম একটা মনের মানুষ পেয়েছি, সবাই দোয়া করবেন। আর আসলে কি বলবো, যার যে স্বামী তার তার কাছে প্রিয়, কিন্তু আমারটা একটু আলাদাই বলতে গেলে। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হচ্ছে একটু ফলো দিবেন। ফলো দিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন, কারণ আমার এই ছোট্ট বইটাকে নিয়ে আমি যে কত কষ্ট করে ভিডিও বানাই জানেন, খুব কষ্ট হয়ে যায় একটা ভিডিও মানে যে আমি যে আপলোড দিব সেটাও আমার জন্য খুব, এই যে ভয়েস দেওয়া, ভিডিও করা, রান্না বান্না, ঘরে গোছগাছ করা, ওকে খাওয়ানো, ওকে রেডি করা। যার বেবি আছে সেই জানে আসলে মানে কতটা পরিশ্রম দিতে হয়। আগে আসলে বুঝতাম না, একটা ভিডিও দেখেছি জাস্ট ভালো লাগলে তো দেখলাম, নাহলে তো ধাক্কা মেরে আবার উপরে উঠে আরেকটা দেখতাম, এমনটা করতাম। তো এখন নিজের যে এই ভিডিওগুলো আমি বানাই, তো এখন নিজের দিক থেকে আমি বুঝতে পারি আসলে যে একটা ভিডিও সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, তার কিন্তু ওইখানে পরিশ্রম করতে হয়েছে, না হলে তো আর এই ভিডিওটা এমনি এমনি বানা হয় নাই না। একটা সামান্য দেখেন, আপনি যদি ভিডিও বানাইতে যান, একটা ক্যামেরা ধরে রাখতে হচ্ছে, আপনার রান্না বান্না করতে হচ্ছে, কিন্তু ক্যামেরা তো ধরে রাখছেন, বাট আপনার মন দিতে হচ্ছে ক্যামেরাটার দিকে, রান্নার দিকেও কিন্তু আপনার মন ধ্যান খেয়াল দিতে হচ্ছে, কেননা রান্না করতে গেলে তো পারফেক্টলি মানে ঝাল, তেল, নুন, ঝাল, মশলাগুলো পারফেক্টলি দিতে হবে, না দিলে তো আবার রান্না মজা হবে না। রান্না মজা না হলে তো কেউ খেতে চাবে না, তখন তো শাশুড়ি, তারপরে স্বামী, শ্বশুর, এরা তো আছেই, তাই না? যাদের তো ভালো, যাক কোনো সমস্যা না, যাদের বুঝতেই তো পারছেন ওইরকম, তখন তো তার মার তো একটা তো নিচেই পড়বে না, সবগুলো তার পিঠের উপরে পড়বে, তাই না? তো যাই হোক, আমার রান্নাবান্না অবশেষে শেষ হয়ে গেছে। আমার হাজবেন্ড, আমার ভাই, আমার বাবা গেছে নামাজ পড়তে, জুম্মার নামাজ, আর রুনরা এসে খাবার খাবে। আমি হচ্ছে সকাল শুধু 2টা রুটি খেয়েছিলাম, ক্ষুধা লেগে গেছে। আমিও ঘর দোর গুছগাছ করে রান্নাবান্না শেষ করে সবার জন্য খাবারটা মানে ভাবতেছি প্লেটে বেড়ে রাখি, আসলেই শুধু খেতে দিব, যাতে ঝামেলা না হয়। আবার ছোট বাবু আছে, ও তো ধরাধরি করবেই, তাই না? তাই ভেবে সব কিছু আমি বেড়ে রাখতেছি, আর আমি ভাবলাম আমারও তো ক্ষুধা লেগেছে, তো আমি একটু কিছু খেয়ে নিই। যার কারণে হচ্ছে আমিও খাবার খেতে বসে গেছি। তো এটা হচ্ছে ভিডিও করিনি, মানে খুব ক্ষুধার্ত ছিলাম, তো ভিডিও করব না খাবো আমি, মানে খাবো আমি বুঝতে পারতেছিলাম না। তো ভাবি ধুরো, ভিডিও তো করতেই আসি, থাক এখন না হয় আমার খাওয়ার ভিডিওটা নাই দিলাম, ঠিক আছে, আমি শুধু ভিডিও করি এগুলা, খেয়ে নিয়ে গে। তাই ভেবে আমি শুধু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে হচ্ছে বাবা, তারপর হচ্ছে আমার ভাই, আমার হাজব্যান্ড, ওরা আসলো, ওদেরকে খাবার খেতে দিলাম। আর এইখানে আমার দুষ্টু বুড়িটা দুষ্টু করতেছিল, তাকেও খাওয়িয়ে দিলাম। মাশাআল্লাহ দিলে আজকে একটু কমই দুষ্টু করেছে, এমনি সময় যে দুষ্টু করে তার তুলনায় মানে অনেকটাই কম করেছে আজকে, আমাকে অনেকটাই সময় দিয়েছে। তো আমার দুষ্টু বুড়িটার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, কি করবেন তো। আর এই যে লাইক করেন না কেন, হ্যাঁ কমেন্ট করেন না কেন, কি হয় একটুখানি লাইক কমেন্ট করলে বলেন তো? আমি তো শুধু একটু আনন্দ পাই, তাই না, উৎসাহ পাই। আপনারা যদি একটু ভিডিওটা দেখেন, লাইক কমেন্টস করেন, তখন তো ভিডিও বানাতে আমি তো আরও উৎসাহ পারবো। তখন দেখা গেছে এই ভিডিও থেকে আরও কোয়ালিটিফুল মানে হয়, যাতে সেই ভিডিওগুলো বানাতে পারবো, তাই না? আর যদি কোনো লাইক কমেন্ট না করেন, শেয়ার না করেন, ফলো না দেন, তাহলে আমি ভিডিও বানাবো কী কারণে, কাদের জন্য বানাবো বলেন তো? আমি তো ভেবে নিই যে ধরো লাইক কমেন্ট কিছুই করে না, তাহলে আর ভিডিও বানাই কী করবো? তার মানে নিশ্চয়ই আমার ভিডিওতে কারোরই ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমার আর ভিডিও বানাতে মন চাবে না, তাই না? তো একটা লাইক করেন, কমেন্ট করেন। এত কিপটামি করেন কেন বলেন তো? এত কিপটামিপানা করে কিন্তু একদম ভালো নয়। তাড়াতাড়ি লাইক করেন, কমেন্ট করেন, একটা ফলো দিয়ে দেন, ঠিক আছে? আর দ্বিতীয় ভিডিও নিয়ে আসতেছি, তখন কিন্তু আমি দেখব কে কে আমার এই ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুনেন, নামাজ পড়বেন, কিন্তু নামাজ কেউ ছাড়বেন না, ঠিক আছে? এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন, তখন কিন্তু আপনার সঙ্গে এই নামাজই যাবে।
তো সবাই নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর যদি আমার এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি এটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমি হচ্ছে নতুন ব্লগার, তো আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।